এটা আসলে একটা শান্তির পায়া তৈরি করছি। এটা আমি একটু হেল্পার হিসেবে কাজ করি, মানে একটু মজা করি, সবার সাথে একটু কাজ করি, আনন্দ করি বৈশাখটা, এই আর কি। কতদিন ধরে এই কাজের সাথে জড়িত আছেন? এই 10-15 বছর হবে। 2003 থেকে আসলে হিসাবটা এরকম আমি করি নাই, 2003 থেকেই কাজ করি, এই যে শেষ আসা কয়েক যাওয়া। বছর এই মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে নানান ধরনের পরিবেশন চলছে, এটা কি আপনাকে কোনো পীড়া দেয় বা কষ্ট দেয়? এইগুলি আসলে ব্যাপারটা কি জানেন, এখানে যদি আপনার রাজনৈতিকভাবে চিন্তা করি, সেটা কতটুক গঠনমূলক হবে জানি না। যারা রাষ্ট্র চালান তারা ভালো বুঝেন এই ব্যাপারগুলি, আসলে আমি মাথায় আনি না। যে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো নামের পরিবর্তন, নাম থাকা না থাকা, আসলে এটাকে বিষয়বস্তু হিসাবে, আর যেহেতু আন্তর্জাতিক স্বীকৃত হিসাবে মঙ্গল শোভাযাত্রার একটা ব্যাপক বিষয় আছে, ওনারা আসলে, আমি কিছু বলতে পারবো না, কর্তৃপক্ষ যারা, ওনারা আসলে নির্ধারণ করবেন না আসলে সুবুদ্ধিটি কোথায়। সুবুদ্ধির উদয় হোক, সেই প্রত্যাশা। আর এই যে এবার তো বৈশাখী শোভাযাত্রার নাম দিয়েছে আর কি এটা। না না না, এরকমের এখনো সঠিক সিদ্ধান্ত হয় নাই, আসলে মূলত হয় নাই। আচ্ছা, আসবে, ওটা এক সময় চলে আসবে। যেই নামে শোভাযাত্রাটা হোক, শোভাযাত্রা তো যে আগে যেভাবে হতো সেভাবেই হবে। হ্যাঁ, সেভাবেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই, এর কোনো ব্যতিক্রম আর নেই। এইবার আসলে দেশের মানুষকে কি বার্তা দিতে চান এই শোভাযাত্রাতে? একটা নতুন দেশে নতুন সরকার আসছে, নতুন দেশে নতুন সরকারের কাছে প্রত্যাশা রাখে জনগণ যে শান্তি বয়ে আনুক সমগ্র বাঙালির। একটা উৎসবকে কেন্দ্র করে কিন্তু অনেকের মন স্থির স্থির চিন্তা, সুন্দর চিন্তা আসতে পারে। তো সেই জায়গা থেকে প্রত্যাশা রাখছি যারা দেশের কর্তৃপক্ষ আছেন, তারা যেন দেশটাকে শান্তিপ্রিয় করে করে তোলেন। যারা উৎসবমুখর মানুষ, তাদেরকে সেই উৎসবের যে মনোবাসনার জায়গাটা পূর্ণ হোক, সেই প্রত্যাশা যেন ওনাদের কাছে আমি রাখছি।